আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু বানাবে চাউমিন। তো চাউমিন বানানোর জন্য প্রথমে একটি ডেকচিতে তেল নিয়ে নিল। তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে আলু আলু গাজর আর চিংড়ি মাছ। আলু আর গাজরগুলোকে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছে যাতে দেখতে সুন্দর হয়। তারপর আলু গাজর আর চিংড়ি মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আলু গাজর আর চিংড়ি মাছগুলোকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে রান্না করে নিচ্ছিল। তারপর সেখানে দিয়ে দিবে কাঁচামরিচ বাটা। ঝালের জন্য কাঁচামরিচ ব্যবহার করেছে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিবে মাংসের মশলা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়িও দিয়ে দিচ্ছে। আম্মু যেহেতু 2টা নুডলস রান্না করবে তাই নুডলসের সাথে যে মশলার প্যাকেটগুলো ছিল আম্মু ওই মশলার প্যাকেটগুলো এখানে দিয়ে দিচ্ছে। সাথে দিয়ে দিবে স্বাদ মিশালি একটা মশলা ছিল, ওইটা আপনারা ম্যাগির ম্যাজিক মশলা ইউজ করতে পারেন। ওইটা দিলে এক্সট্রা টেস্ট আসে, খেতে বেশি ভালো হয়। চাইলে ওটা স্কিপ করতে পারেন, ওটা অপশনাল। তারপর মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। মশলাগুলোকে ভালো করে আলু আর গাজরের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিবে যাতে মশলাগুলো কাঁচা গন্ধ দূর হয়ে যায়। আর আম্মু গাজর আর আলুগুলোকে কাঁচা ব্যবহার করেছে যাতে খেতে বেশি ভালো হয়। আপনারা চাইলে নুডলসের সাথে সিদ্ধ করে নিতে পারেন। তারপর গাজর আর আলুর মধ্যে দিয়ে দিল টমেটো কুচি। টমেটোগুলোকে আগে দিয়ে দিয়েছে যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিল সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো ভালো করে কষে যায়, টমেটো আলু আর গাজরগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। আসলে আম্মু আগে পেঁয়াজ কুচি দিতে ভুলে গেছিল, তাই শেষের দিকে দিছে। আপনারা তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, তারপর দিবেন আলু গাজর আর চিংড়ি মাছ। মশলাগুলো ভালো করে কষে গেলে পানিগুলো একদম কমে গেলে তখন দিয়ে দিব সেখানে নুডলসগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছে। এরকম স্টিক নুডলস ব্যবহার করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমি এরকম স্টিক নুডলস ব্যবহার করেছে। আপনারা চাইলে ম্যাগি নুডলস বা ওরকম ম্যাগি ইপি ওইসব নুডলসও ব্যবহার করতে পারেন। এবার নুডলসগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিল। মশলার সাথে মিশাতে মিশাতে অন্যদিকে আম্মু তেল গরম করে নিছে। তেল গরম করে সেখানে দিয়ে দিচ্ছে 2টা ডিম। ডিমগুলোকে ভালো করে ফেটে নিয়ে স্ক্রাম্বল করে নিবে। ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব যাতে ডিমগুলো স্ক্রাম্বল একদম ভালো হয়ে যায় আর সফট থাকে। বেশিক্ষণ যদি তেলের মধ্যে এরকম ফ্রাই হতে থাকে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। অনবরত নাড়তে থাকলে ডিমটা অনেক নরম টাইপের হবে, এতে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। সেই স্ক্রাম্বলগুলো নুডলসের উপর দিয়ে দিব। এটা আলাদা করে করা হয়েছে যাতে ডিমেরগুলো মুখের মধ্যে লাগে এবং খেতে ভালো লাগে। আপনারা চাইলে নুডলসের মধ্যেও দিয়ে দিতে পারেন, তবে তখন ডিমটা দেখা যাবে না আর খেতেও ভালো লাগবে না। এই তো রেডি আমাদের নুডলস। আল্লাহ হাফেজ।